সবাইকে জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আবার সবার জন্য নিয়ে চলে এসেছি প্রেমের ঠাকুর গৌরহরি। আজ এই প্রেমের ঠাকুর গৌরহরিতে আমাদের পাঠ চলছিল। এর পূর্বদিন আমাদের চলছিল কৃষ্ণ প্রেমোদয়, যার পূর্বদিন আমরা পৃষ্ঠা 39 পর্যন্ত পাঠ করেছিলাম, যার পরবর্তী অংশ থেকে আজ আবার পাঠ করব। এবং আজ হলো আমাদের পর্ব 24। তাহলে আসুন আর সময় নষ্ট না করে শুরু করছি প্রেমের ঠাকুর গৌরহরি। জয় নিতাই। পঞ্চম পুরুষার্থ সার সেই কৃষ্ণ প্রেম, তার পূর্ণ ভাণ্ডার শ্রী গৌরাঙ্গ। আবার তিনি যাকে খুশি তার দান করতে পারতেন। প্রেম পেতে কার না অভিলাষ হয়। তাই দেখে অনেকেই গৌরহরির কাছে প্রেম ভিক্ষা চাইতে লাগলেন। এমনকি সচিমাও একদিন বললেন, বাপ নিমাই, শুনছি তুমি নাকি গয়া থেকে শ্রীকৃষ্ণ প্রেম এনেছ, কই আমাকে তো একটু দিলে না। নিমাইচাঁদ বলেন, বৈষ্ণব কৃপায় তোমার কৃষ্ণপ্রেম হবে মা। নবদ্বীপবাসী শুক্লাম্বর ব্রহ্মচারী নিমাইচাঁদের উপর গভীর বাৎসল্য। তিনি একদিন নিমাইচাঁদকে বললেন, বাবা নিমাই, আমার জীবন বৃথা গেল। আমি বহু তীর্থ ভ্রমণ করেছি, তুমি আমাকে কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করো। আমি বহু তীর্থ ভ্রমণ করেছি। এ অভিমান শুক্লাম্বরের ছিল। প্রেমের ঠাকুর তখন ভক্তগণ পরিবেষ্টিত হয়ে কৃষ্ণকথা প্রসঙ্গে শচীর দুয়ারে বসেছিলেন। অহংকার থাকতে যে শ্রীকৃষ্ণ প্রেম লাভ হয় না তাই জানাতে তিনি গম্ভীরভাবে বললেন, তীর্থক্ষেত্রে কি শিয়াল কুকুর বাস করে না? চমকে উঠলেন শুক্লাম্বর। আপনার ভুল বুঝতে পেরে গৌরহরির চরণে কেঁদে পড়লেন। অনুগত জনের আত্মীয় পরম দয়াল গৌরহরি তিনি কি সহ্য করতে পারেন? অসীম করুণায় গৌর কলেবর প্রেমে পূরিত হল এবং প্রেম দিলাম বলে হুঙ্কার তুললেন। প্রেম পেয়ে শুক্লাম্বর ভিক্ষার ঝুলি কাঁধেই আনন্দে নৃত্য করতে লাগলেন। নিমাইচাঁদ সেই ঝুলি থেকে তণ্ডুল নিয়ে খেলেন। শুক্লাম্বর বাধা দিতে গেলে তিনি বললেন, ভক্তের দ্রব্য আমি এইভাবেই গ্রহণ করে থাকি, অভক্তের অমৃতও না। গৌরগত প্রাণ গদাধর। গৌরহরি গয়া থেকে ফেরার পর থেকে আর এক মুহূর্তও তার সঙ্গ ছাড়া হয় না। কাছে থেকে নানাভাবে তার প্রাণের ঠাকুরের সেবা করে। গৌরহরির কৃষ্ণ প্রেম ভিক্ষা করে অনেকেই প্রেমানন্দে বিভোর হচ্ছে দেখে তার মনেও বাসনা হইল, কিন্তু সে কথা বলতে সাহস হয় না। গৌরহরি বিশ্রাম করলে গদাধর পাদ সংবাহন করেন আর সেই পদতলেই শুয়ে পড়েন। একদিন চরণযুগল জড়িয়ে ধরে গদাধর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। গদাধরে গৌরাঙ্গের প্রীতি অপরিসীম। তিনি সুন্দর সুশীতল বাহু প্রসারিত করে গদাধরকে জড়িয়ে ধরে বললেন, গদাধর, কাঁদো কেন, আমাকে বলো। গদাধর বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, সবাই কৃষ্ণ প্রেম পেল, কেবল আমি। গৌরহরির মুখমণ্ডল প্রসন্ন হাসিতে ভরে উঠল। বললেন, কাল প্রত্যুষে গঙ্গা স্নান করে উঠলেই তোমার কৃষ্ণ প্রেম হবে। গদাধরের বড়ই আনন্দ। পরদিন প্রত্যুষে গঙ্গা স্নান করে উঠতেই প্রেমানন্দে পূর্ণিত হল গদাধরের অঙ্গ। দুনয়ন হতে আনন্দাশ্রু ঝরতে লাগল। টলতে টলতে গৌরহরির নিকটে সে চরণযুগল জড়িয়ে ধরলেন। গদাধরের প্রেম দেখে গৌরহরিও পরমানন্দে পুলকিত হয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। গদাধর বিবশ হয়ে গৌরাঙ্গের কোলে এলিয়ে পড়ল। এর পরবর্তী অংশ হল ভগবত ভাব। শ্রীবাস অঙ্গনে সংকীর্তন যখন প্রায় 2 মাস অবধি চলছে, জনশ্রুতি হল ধর্মবিরোধী কাজ করার জন্য, অর্থাৎ দল বেঁধে উচ্চস্বরে নাম করার বাদশা নিমাই ও তার দলের লোককে ধরে নিয়ে যেতে লোক পাঠিয়েছেন। সংকীর্তন নিয়ে তখন এমনটাই একটা জনরব উঠেছিল যে অনেকেই একথা বিশ্বাস করলেন। নিমাইচাঁদের ভক্তগণ এতে কিছু ভয়ও পেলেন। নিমাইচাঁদের প্রেম বিহবল অবস্থা তখন কিছুটা শান্ত হয়েছে। তিনি এখন ভক্তদের নিয়ে নগরের পথে গঙ্গা তীরে ভ্রমণ করেন, তবে পূর্বের মতো তর্ক বা কৌতুক করেন না। ভক্তদের সাথে কেবল কৃষ্ণ কথা কন। তার গতির ছন্দ এখন আরও মধুর ও লীলায়িত। তিনিও শুনেছেন সে কথা। তথাপি অকুত ভয় নিমাইচাঁদের স্বচ্ছন্দ গতি, উদার প্রশান্ত মুখমণ্ডল। এ কথা রটিয়ে যারা ভেবেছিলেন নিমাইকে ভয় দেখিয়ে সংকীর্তনের বিরোধী ঘটাবেন, নিমাইচাঁদের ভয়হীনতা এবং সংকীর্তনের শ্রীবৃদ্ধিতে তাদের মন ঈর্ষান্বিত, সেই সাথে ক্ষোভিতও হল।
একদিন পথে একজন পণ্ডিত উপকারীর ভঙ্গিতে বলেই ফেললেন, নিমাই, বাদশার লোক তোমাকে ধরতে আসছে, তাই এখনই তোমার লোকজন নিয়ে নবদ্বীপ ছেড়ে কোথাও চলে যাওয়া উচিত। নিমাইচাঁদ বললেন, আমি চলে যাব কেন? আমিও তো তাই চাই, কারণ আমি বাদশার কাছে গেলেই বাদশাহ আমার মত গ্রহণ করবে। তাহলে এখন যারা সংকীর্তনের বিরোধিতা করছে তারাও সংকীর্তনে যোগ দেবে। ভয় দেখাতে সে বিপরীত ফল। পণ্ডিত রেগে গিয়ে বলল, বাদশার লোক আসুক, তারপর দেমাগ কোথায় থাকে দেখা যাবে, ইত্যাদি নানারূপ প্রলাপ বকতে বকতে সেখান থেকে সে চলে গেল। নিমাইচাঁদ ভক্তদের দিকে চেয়ে প্রসন্ন হাসি হাসলেন, যেন বললেন, ভয় নেই কোনো, মা ভই। একদিন শ্রীবাস স্নান সেরে ঠাকুর ঘরে আগল বন্ধ করে ইষ্টদেবের ধ্যান করছেন। বাদশার লোকজন তাদের ধরতে আসছে শুনে তার মনে একটু ভয় হয়েছে এবং সেই জন্য অন্তরে ব্যাকুলতাও যাচ্ছে। সকলে মিলে উচ্চ সংকীর্তন করার জন্য এই অবস্থা, অথচ তা না করলেও তো এই পরমানন্দ লাভ হবে না। তুমি এর বিধান করো প্রভু। হঠাৎ বাহিরে থেকে দরজায় আঘাত করে যেন কেউ গম্ভীর স্বরে বললেন, শ্রীবাস, দ্বার খোলো। আপন নির্বিষ্টতা ভগ্নে একটু বিরক্ত হয়ে শ্রীবাস বললেন, কে তুমি? উত্তর এলো, আমি তোমার ধ্যানের দেবতা। শ্রীবাসের সর্বাঙ্গ শিহরিত হয়ে উঠল। তাও কি সম্ভব? সবাইকে জয় নিতাই। আজ পাঠ এই পর্যন্তই, আর বর্ধিত করছি না। আপনাদের সকলকে একটাই অনুরোধ, যদি আমার পাঠে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন এবং কৃপা করুন যেন আবার আপনাদের সামনে হাজির করতে পারি প্রেমের ঠাকুর গৌরহরি। সবাইকে জয় নিতাই, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় শ্রী গৌরহরির জয়, জয় শ্রী গুরুদেব।